আন্দোলনের নেত্রকোনা জেলার সাবেক যুগ্ম সদস্য সচিব শাহ আলম। বক্তব্য নিয়ে আসছে মোহাম্মদ শাহ আলম। মিছিলকারীদের আগমন নেত্রকোনা জেলার পক্ষ থেকে মিছিলকারীদের আগমন। কোন মার্কা আছে রে? কোন সে মার্কা? আরো আছে রে? ইসলামী মূল্যবোধ রক্ষা কোন মার্কা আছে? ইসলামী শাসন ব্যবস্থা কোন মার্কা আছে? মসজিদ মাদ্রাসা রক্ষা কোন মার্কা আছে? কোন সে মার্কা? আরো আছে রে? পূর্বতন উপজেলা শাখার পক্ষ থেকে একটি বিশাল মিছিলের পর নিয়ে আমাদের সমাজে উপস্থিত হচ্ছেন। আজকের এই গণসমাবেশের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেত্রকোনাবাসী, আপনারা সকলে অবগত আছেন যে আমাদের নেত্রকোনায় বাংলা সিংহ পুরুষ রাজপথের বীর 24 জুলাই আন্দোলনের মহাযোদ্ধা পীর সাহেব মুফতি ফজল করিম দামাত বরকতুল আলিয়া হুজুর আমাদের মাধ্যমে কিছুক্ষণ পরে আসবেন এবং উনি বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্য মূল ধারা চলে যাচ্ছি। আমি বলতে চাচ্ছি বাংলার মানুষ এখন আর চায় না রাহাজানি, খুনাখুনি, দুর্নীতি, চাঁদাবাজি, বিশৃঙ্খলা, অত্যাচার, জুলুম, নির্যাতন বাংলার মানুষ চায় না। বাংলার মানুষ শান্তি চায়। বাংলার মানুষ কি চায়? সেই শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা যেভাবে 24 আন্দোলন শেখ হাসিনা খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, সেই বিতাড়িত করার পিছনে আমাদের মূল পয়েন্ট ছিল মুফতি ফজল করিম সাহেব। উনি বাংলার প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা থানায় থানায় তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন গড়ে তুলেছেন। সেই শাহীকে চরমনায় তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে হবে, ফ্যাসিবাদকে কিভাবে হটাইতে হবে, আমার বাংলাদেশে কিভাবে বৈষম্যের ঠাঁই না দেওয়া যায়, শাহ চরমনা আমাদেরকে শিখিয়েছেন। তো আমরা ভবিষ্যতে বাংলাদেশে আর কোন নব্য স্বৈরাচার আমরা কায়েম করতে দিব না এবং আমরা আর কোন নব্য স্বৈরাচার কায়েম করতে দিব না। সকলে আমরা এক ঐক্য হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের করার লক্ষ্যে আমরা রাজপথে অটল অবিচল থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।